এই 209টি সিসিটিভি ক্যামেরা কোথাও দেখা যায়নি যে ব্যাগটা আমি নিছি। এই আপার বিরুদ্ধে নাকি 3 লাখ টাকা সোনা এবং 40,000 টাকা চুরির অভিযোগ উঠেছে। ওনার ব্যাগে 40,000 টাকা উনি কেন সিকিউর ভাবে রাখলো? ওনাকে চিনতে একটু কষ্ট হইতেছে, দাঁড়ান আমি চিনিয়ে দিচ্ছি। আমার বয়ফ্রেন্ড আমাকে আইসিটি বুঝায় দেয়। এই ইন্টারভিউর কারণে এই মেয়ে ভিকারুন্নেসা স্কুল থেকে বহিষ্কার হওয়ার পর থেকে উনি হয়েছেন বড় মাপের সেলিব্রিটি এবং মডেল। আর তারই প্রেক্ষিতে বাইফা থেকে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি ইনভাইট পান, আর এই ইনভাইটে গিয়ে সইর অভিযোগ উঠে তার বিরুদ্ধে। যে ফুটেজটা দিছে যে কালো ব্যাগটা নিয়ে বের হইছি সেটা হচ্ছে আমার এই ব্যাগটা। এখন যার ব্যাগ হারিয়েছে তার অভিযোগ হইতেছে এই মাইয়া তার পাশের সিটে অনুষ্ঠানে বসেছিল, হুট করে তার কালো একটা ব্যাগ নিয়ে বাইরে বেরিয়ে যায়। আমি আমার সাদা ব্যাগ নিয়েও বের হইছি, আমি আমার কালো ব্যাগটা নিয়েও বের হইছি। কিন্তু যার সোনার টাকা হারিয়েছে তার বক্তব্য হইতেছে এই মাইয়া অনুষ্ঠানে ঢোকার সময় সাদা একটা ব্যাগ নিয়ে ঢুকেছিল, কিন্তু বের হওয়ার সময় তার হাতে কালো ব্যাগ কোথা থেকে আসলো। কারণ যেহেতু আমার সাদা পার্সটা ছোট ছিল, ওটার ভিতরে আমার ফোন ছিল, ওটা এত ছোট, তাহলে আমার ফোন, পাওয়ার ব্যাংক, চার্জার আমি এগুলো কোথায় রাখতাম, তাই কালো ব্যাগটা নিছি। এখন আপামনি আমার প্রশ্ন হইতেছে, আপনি অনুষ্ঠানে ঢোকার সময় আপনার হাতে তো আমরা কালো ব্যাগ দেখতে পাইলাম না, সেই কালো ব্যাগটা আপনি কোথায় রাখছিলেন? ও আচ্ছা, ওইটা মনে হয় আপার বয়ফ্রেন্ড পরবর্তীতে এসে দিয়ে গেছিল। মাথায় নষ্ট মামা। শুধু একটা সাদা ব্যাগই না, ওনার সাথে ছিল নাকি কালো এবং একটা শপিং ব্যাগও। সাদা ব্যাগ ছিল, কালো ব্যাগ ছিল, প্লাস নারায়ণগঞ্জ থেকে যে শপিং ব্যাগ আমি নিয়ে আসছিলাম বড়, ওই ব্যাগটা ছিল পুলিশ। কিন্তু আমার প্রশ্ন একটাই, অনুষ্ঠানে ঢোকার সময় ওই ব্যাগগুলো আপনি কোথায় ঢুকিয়ে রাখছিলেন? আমার মতো আপনারা রোস্টিং ভিডিও করে টাকা ইনকাম করতে চাইলে আপনারা আমার থেকে মাত্র 500 টাকা একটা রোস্টিং ভিডিও শেখার কোর্স কিনতে পারেন। বিস্তারিত জানার জন্য এবং কোর্সটি কেনার জন্য কমেন্ট বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন। আরে কোন ভোঁক রা ये बदतमीज। এখন নাকি পুলিশে এই আপামনি এই সমস্ত বুঝতেই মামলার হাত থেকে ছাড়া হয়েছে। ছিল পুলিশ, এগুলো দেখে আমাকে বলছে যে আপু চলে যান, ওনার মামলা এই জন্য পুলিশরা নেয় নাই। আচ্ছা, উনি চুরি না করলে আমাদের কোনো প্রবলেম নাই, আমাদের হাতে যেহেতু পাকাপোক্ত প্রবলেম নাই সেখানে আমাদের আর কোনো কথাই থাকার কথা না। কিন্তু বোন, এইটা কোন ধরনের লজিক রে? আর একটা অ্যাওয়ার্ড তো উনি 3-4 লাখ টাকা নিয়ে আসবেন, এটা তো পুরো বানোয়াট। এইটা বানোয়াট। কিন্তু আপনার একটা ইন্টারভিউতে দেখলাম আপনি বলতেছেন আপনি নাকি ওই ব্যাগগুলো নিয়ে বাথরুমে গেছিলেন। এই ব্যাগটা আমি নিয়ে হচ্ছে পুটপুট করে বের হয়ে যাচ্ছে, আসলে ওটা ছিল ওয়াশরুমে যাওয়ার ভিডিও। আচ্ছা, ওইখান থেকে ব্যাক করার পর নিশ্চয়ই আপনি প্রোগ্রামে আবার অ্যাটেন্ড করে আপনি যেই সিটে বসেছিলেন ওই মাইয়ার পাশে গিয়ে আবারও বসেছেন, তাহলে ওই মাইয়া আপনাকে ধরলো না কেন? নাকি আপনি বাথরুম থেকে আর ব্যাকই করেন নাই? আচ্ছা ভাই, আজান দিচ্ছে, কি পরে কথা বলি। আহারে, এমন একটা মেয়ে যদি আমার বেটার বউ হইতো তাহলে কতই না ভালো হইতো। মানে হইতে ভাইরাল কাকির ডাইরেক্টটা দিলাম আর কি। চলেন এই আবার ভাইরাল বয়ফ্রেন্ডের বক্তব্যটা নিয়ে একটা মিথ্যা বানোয়াট কাহিনী শুনে আসি, যেমনটা এই সোনা চুরির ক্ষেত্রেও হয়েছে। আম্মু আমাকে মানে হোয়াটসঅ্যাপে ভিডিওটা শেয়ার করে বলে, তুমি কি আজকে কোথাও ইন্টারভিউ দিছো বা কিছু এরকম হয়েছে? সো আমার ফোনে বেসিক্যালি নেট ছিল না, আর আমি বুঝি নাই যে ওরা বয়ফ্রেন্ডের টপিক নিয়ে হচ্ছে আমাকে ট্রল করছে। ওইটার ভিডিও আমার আম্মু আমাকে শেয়ার দিছে। সো ওর আম্মু হোয়াটসঅ্যাপে ওর বয়ফ্রেন্ড নিয়ে কথা বলা ইন্টারভিউ ভিডিওটা লিংক শেয়ার করে ওকে বলেছিল যে আজকে তুমি কোথাও কোনো ইন্টারভিউ দিয়েছো কিনা। এখন আমাদের এই আবার ফোনে নাকি এমবি ছিল না, যার কারণে হোয়াটসঅ্যাপে শেয়ার করা লিংকটা ওপেন করে দেখতে পারে নাই যে সে তার বয়ফ্রেন্ডের এই ইন্টারভিউর কথাটাই বলতেছে। মানে হোয়াটসঅ্যাপে ভিডিওটা শেয়ার করে। So, আমার ফোনে বেসিক্যালি নেট ছিল না। মার্ক পলকবাগ মানে হচ্ছে আমাদের সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সাথে মনে হয় এইটা ছিল, যার কারণে মনে হয় আমাদের পলক কাকার অনুরোধে ওনার ফোনে হোয়াটসঅ্যাপটা শুধুমাত্র ইন্টারনেট এবং এমবি ছাড়াই চলতো, শুধু ওনার হোয়াটসঅ্যাপে লিংক শেয়ার করা যেত, ওই লিংকের ভিডিওটা আর পেলে হইতো না। ওয়াইফাইয়ের মতো এত বড় একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যদি আপনি টিকটকারের মতো এমন একটা মেয়েকে ইনভাইট করেন তাহলে এখানে তো চুরি ঘটনা ঘটবেই, তাই না? একটা মেয়ে তার স্কুলের সামনে স্কুল ড্রেস পরা অবস্থায় বয়ফ্রেন্ড নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে ভাইরাল হয়ে স্কুল থেকে টিজি গাইলো, সেই মায়ারে আপনারা অ্যাওয়ার্ড শো অনুষ্ঠানে দাওয়াত করে অ্যাওয়ার্ড দিতেছেন, তো এখানে চুরি হবে না? আপনাদের সুম্মা দেবে। আমার বাংলাদেশে স্টাডি করার কোনো ইচ্ছা নাই। হয় এখন তো আপনার মালপাতি একদম পকেট ভরা, কাম করছেন না, এখন আপনি আমেরিকা চলে যান, তবে যাওয়ার আগে সাবস্ক্রাইবটা করে দিয়ে যান। অবস্থা তো দেখতেছেন নাকি? তারা তামাশা করেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ ফলো করেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন।